হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ম্যাথের ক্লাসে অনেক অনেক স্বাগত। এর আগের দিন আমরা সময় ও কার্যের প্রথম ক্লাসটি করেছিলাম। সেখানে আমরা 60টি প্রশ্নের মাধ্যমে 60টি টাইপের প্রশ্ন কিন্তু সলভ করেছিলাম বা 60টি টাইপের কনসেপ্টও আমরা শিখেছিলাম। আজকে আমরা শুরু করছি সময় ও কার্য থেকে সেকেন্ড ক্লাস। এর সঙ্গে তোমাদের বলে রাখছি, তোমরা যারা এখনও পর্যন্ত সিএস একাডেমি সৌজিত স্যার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে এই চ্যানেলটিকে এবং এই ক্লাসগুলিকে অবশ্যই শেয়ার করে দিও। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে টাইপগুলো আমি তোমাদের শেখাচ্ছি এগুলির থেকে আপকামিং যে কোনো পরীক্ষাতে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। এর আগের দিন আমরা 7 নম্বর পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকে আমরা শুরু করছি 8 নম্বর থেকে। প্রশ্নটাকে খুব ভালো করে বুঝবে, তবেই কিন্তু প্রশ্নগুলিকে সলভ করতে পারবে। এ ও বি কোনো কাজ 8 দিনে, বি ও সি 12 দিনে, এ বি সি 6 দিনে করতে পারে, তবে এ ও সি সেই কাজটাকে কত দিনে করতে পারবে। এখানে কি রয়েছে দেখো একবার। এ বি সি, এবিসি কোনো একটা পার্টিকুলার কাজকে 6 দিনে করতে পারে। এ বি আর বি সি সেই সেম কাজটিকে, ঠিক আছে, সেই সেম কাজটিকে 8 দিন এবং 12 দিনে করতে পারে। এ বি 8 দিনে আর বি সি 12 দিনে করতে পারে, ঠিক আছে। আমাদের প্রশ্নে কি জিজ্ঞাসা করেছে? আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে এ সি কাজটিকে কদিনে করতে পারবে, এটা হচ্ছে আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে। আমরা কি করতে জানি? আমরা জানি টোটাল ওয়ার্ক বের করতে। টোটাল ওয়ার্ক বের করতে লাগে কি করে? আমাদের লসাগু করতে হয়। তো লসাগু আমরা করে নিচ্ছি। লসাগু করার পর আমাদের কিন্তু টোটাল ওয়ার্কটা পেয়ে যাব। টোটাল ওয়ার্ক বের করার জন্য লসাগু করব আমরা 6, 8 আর 12 লসাগু। 2 দিয়ে যাচ্ছে, 3 দুগুণ 6, 4 দুগুণি 8, 6 দুগুণি 12। এবার দেখো, এবার আমরা 3 দিয়েও দিতে পারি। 3 কে 3, 3 দুগুণি 6, 4, 2 দিয়ে 2 দুগুণি 4, 2 কে 2, 1, ঠিক আছে। এবার কি করতে হয়? এই সাইডেরগুলো আর এই নিচেরগুলো এগুলোকে আমরা গুণ করে দিই, তাই না? 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 12 দুগুণি 24। টোটাল কত ইউনিট কাজ আসছে? 24 ইউনিট। 24 ইউনিট কিন্তু টোটাল কাজ আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর টোটাল কাজকে এবিসি এর যে সময় লাগছে সেটা দিয়ে ভাগ করি। 4, 6, 24, 4 ইউনিট পার ডে, মানে এবিসি একদিনে 4 ইউনিট করেই কাজ করতে পারবে, ঠিক আছে। এবার 24কে 8 দিয়ে 3 8 24, এবি 3 ইউনিট প্রতিদিন কাজ করতে পারে। এবার যদি আমরা এটা করি তাহলে 12 দুগুণা 24, 2 ইউনিট প্রতিদিন। এটা তো আমরা করে দিলাম, তাই না? এবার আমরা লসাগুটা যে করেছি এটাকে মুছে দিয়ে একটু স্পেস ক্রিয়েট হয়ে যাবে, নাহলে হিজিবিজির জন্য তোমরা বুঝতে পারবে না। আশা করি তোমরা লসাগুটা স্ক্রিনশট নিয়ে রেখেছো অথবা খাতায় টুকে রেখেছো। এবার দেখো, আমরা এই জিনিসটাতে বের করে দিলাম না, আমাদের বের করতে হবে এর একদিনের কাজ এবং বি এর একদিনের কাজ, সরি সি এর একদিনের কাজ। এর একদিনের কাজ আর সি এর একদিনের কাজ। এটা কি করে বের করতে পারি আমরা? এখানে দেখো এবিসি আছে, এ বিসি, এবিসি এর থেকে আমরা যদি বিসি মাইনাস করি তাহলে এ আসবে, তাই তো। এ বি সি এর থেকে, এবিসি এর থেকে আমরা কি করব? এবিসি এর থেকে আমরা যদি বিসি মাইনাস করি তাহলে এ আসছে, তাই তো। এবি যদি মাইনাস করি, এবি মাইনাস করি তাহলে কী আসবে? আমাদের সি আসবে, তাই তো। এবিসি কত আছে? এবিসি একদিনে 4 ইউনিট কাজ করতে পারে, এবি 3 ইউনিট কাজ করতে পারে। তার মানে আমাদের এবিসি এর থেকে এবি মাইনাস করলাম, সি একদিনে 1 ইউনিট কাজ করতে পারে। এটা আমরা পেয়ে গেলাম না, 1 ইউনিট পার ডে সি এর কাজ। এবার আমরা কী করব? এবিসি এর থেকে বিসির কাজটা মাইনাস করছি। এবিসি এর থেকে বিসির কাজ মাইনাস করলে আমরা এর কাজটা পেয়ে যাচ্ছি। এবিসি একদিনে 4 ইউনিট কাজ করতে পারে, বিসি 2 ইউনিট করতে পারে। তার মানে এ কত ইউনিট কাজ করতে পারে? এ আমাদের 2 ইউনিট কাজ করতে পারে। তো 4-এর থেকে 2 মাইনাস করলাম, 2 ইউনিট পার ডে এর কাজ। এটা আমাদের ক্লিয়ার চলে আসলো না? এবার দেখো আমাদের টোটাল কাজ কত? টোটাল কাজ 24 ইউনিট। টোটাল কাজ 24 ইউনিট। টোটাল কাজকে আমরা এ আর সি এর কাজ দিয়ে মাইনাস করবো, এ সি এর কাজ। তো টোটাল কাজ আমরা পেয়ে যাচ্ছি, এখানে লিখে দিচ্ছি মুছে দিয়ে। টোটাল কাজ 24 ইউনিট। এই 24 ইউনিটকে আমরা ভাগ করব 3 দিয়ে, 3 8 আর 24। তাহলে এ আর সি সম্পূর্ণ কাজটিকে সম্পূর্ণ করবে কত দিনে? 8 দিনে, ঠিক আছে, 8 ডেজ। আশা করি তোমরা এই টাইপের প্রশ্নগুলিকে এবার থেকে করতে পারবে। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কোশ্চেন নাম্বার 9। এই প্রশ্নটাকে দেখো কি বলেছে। কোনো একটি কাজ এবি 10 দিনে, বিসি 15 দিনে, এসি 20 দিনে করতে পারে, ঠিক আছে। এটুকু আমরা সাজিয়ে নিচ্ছি। কোনো একটা পার্টিকুলার কাজ আছে যে কাজটিকে এ বি
বিসি এবং এসি করলে কত কত দিন নেয় সেটা আমাদের বলে দিয়েছে। যখন এবি করে তখন সময় নেয় 10 দিন, যখন এবি করে তখন সময় নেয় 10 দিন, যখন বিসি করে তখন সময় নেয় 15 দিন, যখন এসি কাজটি করে তখন সময় নেয় 20 দিন। এবার দেখো আমাদের প্রশ্নে কী জিজ্ঞাসা করেছে, এটা তো ডেটা হয়ে গেল তাই না। সি একা কাজটি করলে কতদিন সময় নেবে? যদি সি একা কাজটি করে, সি তবে কাজটি করতে কতদিন সময় লাগবে তার, এটা আমাদের বের করতে বলেছে। তো আমরা আগের মতনই কি করব, কি এগুলোর সব কিছুর লসাগু করে টোটাল ওয়ার্কটা আমরা পেয়ে যাব। তো লসাগু করে নিচ্ছি আমরা 10, 15, 20। 10, 15, 20 লসাগু যদি আমরা করি, তো লসাগু করতে গেলে আমাদের 2 দিয়ে দিতে হবে, 2 দিয়ে আমরা 5 দিয়েও দিতে পারবো, আমরা 5 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু 5 দিয়ে সব প্রত্যেকটাই যাবে। 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20। এবার 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 একে 6, 6 দুগুণে 12, 5 12 60, টোটাল 60 ইউনিট। এই 60 ইউনিট কী আসছে? 60 ইউনিট আসছে আমাদের টোটাল কাজ। টোটাল কাজকে আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে এখানে আসছে 6 ইউনিট পার ডে। 6 ইউনিট পার ডে। কার কাজ? এ বির একদিনের কাজ হচ্ছে 6 ইউনিট, ঠিক আছে। এবার বিসি এর কাজ 15, 4 15 60, তো 4 ইউনিট পার ডে হলো বিসি এর কাজ। এবার 3 20 60, 3 ইউনিট পার ডে। এটা কার কাজ? এটা হলো এ এবং সি এর কাজ, ঠিক আছে। আমাদের বের করতে হবে কি? আমাদের সি এর কাজ বের করতে হবে। তো সি এর কাজ বের করার আগে আমাদের বেশ কিছু বিষয় আছে, সেগুলো আমাদের করতে হবে। তো কি, এখানে দেখো, এখানে আমরা যে টোটাল ওয়ার্ক এবিসি দেখো, এখানে একটাই আছে, এখানে একটা আছে, দুটাই, এখানে একটা বি, এখানে একটা বি, দুটা বি, এখানে একটা সি, এখানে একটা সি, দুটা সি, তাই তো। আমরা লিখতে পারি 2 এ বি সি, তাই তো। 2 ABC, 2 ABC মানে কত? 6 4 10, 10 3 13, 2 ABC মানে 13। তো এখানে 2 কাটো, এটা কাটো, তাহলে কত আসবে? ABC, ABC মানে 6 ABC মানে কত আসবে? ABC মানে 6.5 আসবে। অথবা তোমরা যদি সিম্পল ফর্মে না আনো, তাহলে 13/2 আসবে, তাই তো। 13/2 অথবা 6.5, এই দুটাই তোমাদের আসবে। এবার আমরা এখান থেকে কি করতে পারি? আমরা এবিসি এর ভ্যালুটা যদি জানি, আমরা সি এর ভ্যালু যদি বের করতে চাই, এবিসি মানে 13/2, তাহলে এখানে কি আছে আমাদের? এখানে এবি আছে, এখানে এবিসি আছে, এখানে এবি আছে। এবি মানে 6 ইউনিট। এখানে যদি আমরা 6 ইউনিটটা মাইনাস করে দিই, তাহলে সি এর ভ্যালুটা পেয়ে যাবো কি না? এটা কি করতে চাচ্ছি আমি তোমাদের বলছি, দেখো। এবিসি থেকে আমি যদি এবি মাইনাস করি, তবে সি পেয়ে যাবো আমরা, তাই তো। সি তো পাবো, তাই না? তো এবিসি মানে 13/2, এটা আমরা পেয়ে গেলাম। এবি মানে 6, এটাও আমরা পেয়ে গেছি। আর 6 দুগুণে 12, 13 থেকে 12 মাইনাস করো, 1 থাকবে আর নিচে 2 থাকবে, তাহলে আমাদের আসবে কত? আমাদের কত আসবে? আমাদের আসবে 1/2, অর্থাৎ হাফ, ঠিক আছে। এখান থেকে 6, এখানে দেখো 6.5 আছে, 6.5 আছে, তাই তো। 6.5-এর থেকে 6 মাইনাস করে 0.5ই কিন্তু থাকবে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি সি একদিনে হাফ ইউনিট কাজ করতে পারবে। একদিনে যদি সি হাফ ইউনিট কাজ করে, তবে 60 ইউনিট কাজ করতে তার কত সময় লাগবে? 60 ইউনিট কাজ করতে তার 2 দিয়ে গুণ করে দাও, 120 ডে তার সময় কিন্তু লাগবে, ঠিক আছে। এই টাইপের অঙ্কগুলিকে আমরা কিন্তু এই মেথডগুলো অ্যাপ্লাই করেই করতে পারবো। এছাড়া অন্য কোনো মেথড ইউজ করতে গেলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। চলো এবার চলে যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 10, দেখো এই প্রশ্নটাতে কি বলেছে। আগের দুটি টাইপের থেকে এই যে টাইপটি, এটা কিন্তু আলাদা রকমের। এটা তুমি বোঝো ভালো করে, আমার গ্যারান্টি তুমি অবশ্যই করতে পারবে। কি বলেছে? এ ও বি একসঙ্গে একটি কাজ করে 24 দিন সময় নিয়ে, তাই তো। যদি এ একা কাজটি করে 32 দিনে। আমরা লিখে নিচ্ছি, ঠিক আছে। আমরা লিখে নিচ্ছি এ বি, এই দুজন আছে, এই দুজন একটা কাজ করতে সময় নেয় 24 ডেজ। অন্যদিকে কি বলেছে? বি একা, অন্যদিকে বলেছে কি আমাদের, সরি বি না, এ একা কাজটি করে 32 দিনে। এ একা কাজটি করে 32 দিন, ঠিক আছে। এ একা কাজটি করে 32 দিনে। এ ও বি একসঙ্গে 8 দিন কাজ করে, তারপর এ চলে গেলে বাকি কাজটি বি কত দিনে করবে। তার মানে আমরা এখানে লিখে নিচ্ছি এ আর বি 8 ডেজ, ঠিক আছে। টোটাল ওয়ার্কের মধ্যে এ আর বি একসঙ্গে 8 দিন কাজ করে, ঠিক আছে। আর বাকি কাজটা কে করে? বি করে। বি হচ্ছে বাকি কাজটা করে, বাকি
কাজ, বাকি কাজটা বি করে। তাহলে কত দিনে বি কাজটিকে সম্পূর্ণ করতে পারবে, এটা আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে। খুব সহজ, খুবই সহজ। 24 আর 32-এর লসাগু করব, 24 আর 32-এর লসাগু করব, আমরা টোটাল ওয়ার্ক পেয়ে যাব। তো 24 আর 32 লসাগু করতে গেলে আমরা সবথেকে ছোটো সংখ্যা 2 নিয়ে নিচ্ছি, 12 16, তারপরও 2 নিয়ে নিচ্ছি 6 8, তারপরেও আমরা 2 নিয়ে নিচ্ছি 3 আর 4, তাই তো? আর তো যাচ্ছে না। 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 3 8 24, 4 5 100, 4 24 96, তাই তো? 96 ইউনিট। এই 96 ইউনিট, ঠিক আছে, 32। এবার 24কে যদি 4 24 96, এটা আমরা পেয়ে গেলাম, তাই না? 4 24 4 ইউনিট পার ডে। এবার 3 30 90, 3 32 3 2 6, তো 3 ইউনিট পার ডে, ঠিক আছে। এ বি যখন একসঙ্গে কাজটি করছে তখন এ বি একদিনে 4 ইউনিট করে কাজ করছে, এ যখন একা কাজটি করছে তখন সে 3 ইউনিট করে কাজটি করতে পারছে। তো এখানে আমরা ইন্ডিভিজুয়ালের একটা জিনিস বের করে নিই, এর একদিনের কাজ 3 ইউনিট পার ডে, বি এর একদিনের কাজ কত সেটা আমরা পেয়ে যাব। কী করে পেয়ে যাব? এ বি এর 4 ইউনিট করতে পারে, তার মধ্যে থেকে 3 ইউনিট মাইনাস করো, তো বি 1 ইউনিট পার ডে কাজ করতে পারে। তো এ বি করে 3 আর 1 4 ইউনিট পার ডে। আমাদের এখানে কী লিখেছিলাম আমরা লিখেছিলাম এ বি 8 দিন কাজ করে। তো তাদের একদিনের কাজ কত? তাদের একদিনের কাজ হচ্ছে 4 ইউনিট। একদিনের কাজ যদি 4 ইউনিট হয়, 4 8 32, তাদের টোটাল 8 দিনের কাজ কত? 8 দিনের কাজ হচ্ছে 32 ইউনিট। আমরা কী করব? 96 থেকে 32 মাইনাস করে দেবো, 96 অঙ্কটাকে আমরা এখানেই করি। টোটাল তাদের 8 দিনের কাজ কিন্তু আমরা পেয়ে গেলাম, 8 দিনের কাজ পেয়ে গেলাম। এবার 96 ইউনিট আছে, 96 থেকে আমরা করব 32 মাইনাস, এখানে আমাদের 4 চলে আসবে, মানে 64 ইউনিট কাজ বাকি থাকবে। তো এই যে অবশিষ্ট 64 ইউনিট কাজ থাকবে না, এই অবশিষ্ট 64 ইউনিট কাজ কে করবে? বি করবে। বি এর একদিনের কাজ কত? বি এর একদিনের কাজ হচ্ছে 1 ইউনিট করে। তার মানে বি অবশিষ্ট 64 ইউনিট কাজ করতে সময় নেবে 64 ডেজ। তো বি বাকি কাজটা যে করবে, বি কতদিন সময় নেবে? বি নেবে 64 ডেজ, ঠিক আছে। এই ছিল এই প্রশ্নটা। দেখো কত সহজে আমরা অঙ্কটিকে করতে পারি, শুধুমাত্র তোমাদের বুঝতে হবে কি করলাম, মেথডগুলো বুঝতে হবে, তবেই তোমরা অঙ্ক করতে পারবে। মেথড বুঝতে না পারলে অঙ্ক করতে পারবে না। কোশ্চেন নাম্বার 11, এই প্রশ্নটা পড়ার আগে তোমাদের বলে রাখছি, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এক এক করে ক্লাস আমরা আনতে থাকবো, অঙ্ক আমরা শিখতে থাকবো। সাবস্ক্রাইব করে ক্লাসটিকে শেয়ার করে দাও এবং এই ক্লাসের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো কোশ্চেন নাম্বার 11-এ কী বলেছে? এই একটি কাজ 10 দিনে, বি সেই কাজটি 6 দিনে করে। এ একটা কাজকে 10 দিনে করে, বি সেই একই কাজটাকে করতে সময় নেয় 6 দিন। বি একা 4 দিন কাজটা করে, বাকি কাজ এ কত দিনে করবে? ঠিক আছে, এ একটা কাজ করে 10 দিনে। আমরা লিখে নিচ্ছি এ আর বি, এই দুজন ব্যক্তি হচ্ছে। এ কাজটিকে করে 10 দিনে, এ করে 10 দিনে আর বি করে 6 দিনে, তাই তো? এটা তো আমাদের বলেছে না। আর কি বলেছে আমাদের? বি 4 দিন কাজটা করে চলে যায়। বি কতদিন কাজ করে? বিয়ের যে কাজ, বিয়ের কাজ 4 দিন, ঠিক আছে। বি 4 দিন কাজ করে তারপরে চলে যায়, বাকি কাজটা কে করে? এই করে। কতদিন করে সেটা কিন্তু আমরা জানি না, সেটা আমরা বের করব। দেখো এই রকমের যখন অঙ্ক থাকে তখন আমাদের কি করতে হয় জানো? আমাদের এলসিএম করতে হয়। তো এলসিএম করলে আমরা কি বার করব? এলসিএম করলে আমরা বার করতে পারবো টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক বের করে নিচ্ছি, অনেকগুলি অঙ্কে আমরা করেছি। তো টোটাল ওয়ার্ক বের করার জন্য 10 আর 6-এর এলসিএম। দেখো 2 দিয়ে যাচ্ছে 5, 2 দিয়ে যাচ্ছে 3, 3 5 15, 15 2 30। টোটাল ওয়ার্ক কত আসছে? টোটাল ওয়ার্ক আসছে 30 ইউনিট, তাই তো? 3 10 30, 3 ইউনিট প্রতি দিন এবং 5 6 30, 5 ইউনিট প্রতিদিন, এটা কিন্তু আসছে। তো এর একদিনের কাজ, এর একদিনের কাজ এবং বি এর একদিনের কাজ, এর একদিনের কাজ 3 ইউনিট পার ডে আর বির একদিনের কাজ 5 ইউনিট পার ডে আমরা পেয়ে গেলাম। আমাদের এখানে কি বলেছিল? আমাদের এখানে বলেছিল বি 4 দিন কাজটা করে তারপর বি চলে যায়। তো বি যদি 4 দিন কাজটা করে, একদিনে যদি সে 5 ইউনিট কাজ করতে পারে, 4 দিনে কত ইউনিট কাজ করতে পারবে? তাহলে বি এর এখানে বিয়ের একদিনের কাজটা আমরা এখানে লিখে দিচ্ছি 4 5 20 ইউনিট। এই 20 ইউনিট কাজ কে করতে পারবে? একাই বি করতে পারবে। তো টোটাল কত ইউনিট আছে? টোটাল আছে আমাদের 30 ইউনিট। এই 30 ইউনিটের থেকে মাইনাস করছে 20 ইউনিট, মানে বিয়ের কাজ মাইনাস করছে, অবশ্যই থাকছে 10 ইউনিট। এই যে 10 ইউনিট কাজ বাকি আছে, এটা কে করবে? এই কাজটুকু করবে এ, তাই না? এর একদিনের কাজ কত? এর একদিনের কাজ হচ্ছে 3 ইউনিট।
কোশ্চেন নাম্বার 13, এ ও বি একটি কাজ করতে পারে 8 দিনে, বি একা সেই কাজটি করতে পারে 12 দিনে। যদি 4 দিন কাজ করার পর বি চলে যায়, তবে এ কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে? সেম আগের প্রশ্নটা আর এই প্রশ্নটা একই রকম, এ বি 8 দিনে আর সেই সেম কাজটি বি করবে 12 দিনে। তো লিখে নিচ্ছি, এ বি 8 দিনে আর বি সেটা করে 12 দিনে। ঠিক আছে, কয়দিন কাজ করার পর চলে যায়? বি যায় না এ যায়, একবার দেখে নিই, বি যাচ্ছে নাকি? হ্যাঁ, বি চলে যাচ্ছে। তো বি 4 দিন কাজ করার পর চলে যাচ্ছে, তার মানে এ আর বি একসঙ্গে কাজটা শুরু করছে। এ বি 4 দিন কাজ করছে, তাই তো? এ বি 4 দিন কাজ করার পর চলে যাচ্ছে। তো অবশিষ্ট যে কাজটা করছে সে শুধুমাত্র এ করছে, তাই এ কতদিন সময় লাগবে এটা আমাদের বলেছে। তো সেম আমরা অনেকবার করেছি, 8 আর 12 লসাগু করে নিচ্ছি। 8 12, 8 আর 12 লসাগু 2 দিয়ে দিই, 4 6 2 3, 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 12 দুগুণি 24। ঠিক আছে, 24 ইউনিট টোটাল ওয়ার্ক হলো 24 ইউনিট। আর 24 ইউনিটকে আমরা 12 দিয়ে ভাগ করলে 2 ইউনিট পার ডে, আর এখানে 3 ইউনিট পার ডে। এর কাজ বি এর কাজ আমরা পেয়ে যাবো এখানে। তো বি এর কাজ তো আমরা জানি বি 2 ইউনিট পার ডে করে, এ বি এর থেকে বি মাইনাস করে দিচ্ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1 ইউনিট পার ডে হলো এর কাজ, তাই তো? এবার দেখো, এ আর বি এই দুজনের কাজ কত? 2 আর 1 3 ইউনিট পার ডে। টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে 24 ইউনিট। এই 24 ইউনিটের মধ্যে এ বি করেছে 4 দিন, তার মানে 3 4 12, 12 ইউনিট কাজ মাইনাস করে দাও, অবশিষ্ট থাকছে কত? 12 ইউনিট। এই 12 ইউনিট কাজ কে করবে? এই 12 ইউনিট কাজ এ করবে, কারণ বি ভাগোরা, তো বি তো ভেঙে গেছে। এবার এ করবে এই 12 ইউনিট কাজ। এ একদিনে কত ইউনিট কাজ করতে পারে? সে 1 ইউনিট করতে পারে। তো 12 ইউনিট কাজ করতে এর সময় লাগবে 12 দিন। ঠিক তাই তো? দেখো, যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই তোমরা বলবে, কমেন্ট করবে। চলো এবার চলে যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। কোশ্চেন নাম্বার 14, এই প্রশ্নটাকে খুব ভালো করে বুঝবে। যদি তুমি বুঝতে না পারো তাহলে এই প্রশ্নটা তোমার নেগেটিভ মার্কিং কারণ হয়ে দাঁড়িয়ে যাবে, এটা কিন্তু 100% তোমরা মিলিয়ে নিও। কী বলেছে? এ ও বি একাকি একটি কাজ করে 9 দিনে ও 15 দিনে। এ আর বি আমরা লিখে নিচ্ছি, এ আর বি দুজন আছে, এ আর বি দুজন আছে। এ কাজটিকে করতে সময় নেয় 9 দিন আর বি করতে সময় নেয় 15 দিন, তাই তো? তারা কি করে? তারা কাজটি অল্টারনেট ডেতে করে। আর কে শুরু করে কাজটা? আমাদের প্রশ্নে বলেছে যদি বি কাজটি শুরু করে তবে সম্পূর্ণ কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে। অল্টারনেট ডে মানে ধরো 1 2 3 4 5 এটা দিন, তো 1 2 3 4 5। তো প্রথম দিন কে শুরু করছে? বি শুরু করছে। প্রথম দিন কাজটা করেছে বি, তারপরের দিন করেছে এ, তারপরের দিন করেছে বি, তারপরের দিন করেছে এ, তারপরের দিন করেছে বি, এভাবে কিন্তু চলছে। তো এভাবে যদি সে করে, তারা কাজটি করে, তবে কত দিনে কাজটি শেষ হবে? এই হচ্ছে আমাদের প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মতো এখানেও আমাদের টোটাল ওয়ার্ক বের করতে লাগবে। আর টোটাল ওয়ার্ক বের করার জন্য আমরা করব লসাগু। তো 9 আর 15 লসাগু করে নিচ্ছি। 9 আর 15, দেখো 9 আর 15 এই দুটা কিন্তু 3-এর মাল্টিপল, তাই না? 3 3 9, 3 5 15, 3 3 9, 3 9 27, তাই তো? সরি, 3 3 9, 5 9 45, 45। দেখো কত বেসিক ভুল করে ফেলছি, 45। এবার 3 15 45, এখানে 3 ইউনিট পার ডে কাজ করতে পারে বি। আর কত? 5 9 45, 5 ইউনিট পার ডে কাজ করতে পারে এ, তাই তো? এ আর বি এর কাজ কি? এ 5 ইউনিট পার ডে করে আর বি করে 3 ইউনিট পার ডে কাজ, রাইট? এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো শুরু করে কে? শুরু করে বি, তাই না? বি শুরু করে কাজটি। তো তাদের দুজনের একদিনের কাজ কত? এ প্লাস বি 3 2 5 3 8 ইউনিট, 8 ইউনিট কাজ কিন্তু তারা করে। তো 8 ইউনিট কাজ করে। এবার দেখি 45-এর কাছাকাছি 8-এর মাল্টিপল কী যায়? মাল্টিপল মানে কি জানো? 8-এর নামাতা করো, 8-এর নামাতা। 8 কে 8, 8 দুগুণি 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 5 8 কত? 5 8 40। তো 5 8 40, 45 থেকে আমরা 40 মাইনাস করলাম, থাকছে আমাদের 5 পড়ে। 5 8 40, 8 9, 5 8 40, হ্যাঁ ঠিকই তো। 5 8 40, 6 8 48 হয়ে যায়, তো হবে না। তো 8-এর মাল্টিপল আমাদের করতে হবে 40। এবার অবশিষ্ট কত থাকছে? অবশিষ্ট আমাদের
5 ইউনিট পড়ে থাকছে। কে শুরু করেছিল কাজটা বি যেহেতু শুরু করেছিল তাহলে বিতে গিয়ে কিন্তু আবার শেষ হয়েছে। তার মানে দেখো বি এ একটা হয়ে গেল, এভাবে বি এ একটা, এভাবে কতবার যাচ্ছে 5 আর 40 আমরা করেছিলাম না, 5 বার গেছে, তাই তো 5 বার গেছে। তার মানে এরকম 1টা 2টা 3টা, তারপর বি এ 4টা, বি এ 5টা হয়েছে। তো 5টা এরকম কাজ কমপ্লিট হয়ে গেছে। তার মানে 5 হচ্ছে টোটাল কতদিন কাজ হয়েছে, 10 দিন কাজ হয়েছে। আর অবশিষ্ট কাজ কত আছে, 5 ইউনিট। এই 5 ইউনিট কাজ কে করবে, কারণ এ শেষ করে দিয়েছে, তারপরে আবার শুরু করার পালা কার, বি এর শুরু করার পালা। তো বি শুরু করবে, তো বি অবশিষ্ট 5 ইউনিট কাজ করবে। বি এর একদিনের কাজ কত, বি এর একদিনের কাজ হচ্ছে 3 ইউনিট, তো বি করবে 3 ইউনিট, মাইনাস হয়ে যাবে। তার মানে আমাদের অবশিষ্ট থাকছে 2 ইউনিট। এই 2 ইউনিট কাজ কে করবে, 2 ইউনিট কাজ এ করবে, তাই তো 2 ইউনিট কাজ কে করবে, এ করবে। তাহলে আমাদের 11 দিন কিন্তু কমপ্লিট আসছে, ঠিক আছে। 11 ডে টোটাল কাজটা কমপ্লিট করতে সময় লাগছে। এই 11 দিনের পরে দেখবে 11 পূর্ণ যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। এই ছিল আমাদের এই প্রশ্ন। চলো এবার চলে যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। এটা আজকের ক্লাসের শেষ অঙ্ক, কিন্তু একটা ধামাকাদার অঙ্ক। এই প্রশ্নটা অধিকাংশ ছাত্রছাত্রী পারবে না, আমার কথাটা তোমরা প্রত্যেকে মিলিয়ে নিও। দেখো খুব সহজ প্রশ্ন কিন্তু। এক রাজমিস্ত্রি একটি ট্যাঙ্ক তৈরি করতে 12 ঘন্টা সময় নেয়। একজন রাজমিস্ত্রি একটা ট্যাঙ্ক তৈরি করে সমানে 12 ঘন্টা। শোনো আমার কথাটা, সে 6 ঘন্টা কাজ করে, বাকি কাজটুকু একটা ছেলের সহায়তায় 5 ঘন্টায় সম্পূর্ণ করে। যদি সেই ছেলেটি একাকী কাজটি করে তবে তার সম্পূর্ণ কাজটি বা সম্পূর্ণ ট্যাঙ্কটি তৈরি করতে কত ঘন্টা সময় লাগবে। কি বলেছে, একজন রাজমিস্ত্রি আছে যার সম্পূর্ণ কাজটি করতে সময় লাগে 12 ঘন্টা। এখানে আমরা লিখে নিচ্ছি এর সময় লাগে 12 ঘন্টা, ঠিক আছে, এর সময় লাগে 12 ঘন্টা, কিন্তু সে 12 ঘন্টায় সম্পূর্ণ কাজটিকে সম্পূর্ণ করে নাই বা সমাপ্ত করে নাই। সে কী করেছে, 6 ঘন্টা কাজ করেছে। তার মানে আমরা লিখতে পারি কি, এ 1/2 পার্ট করেছে 6 ঘন্টায়, ঠিক আছে, 1/2 পার্ট করেছে 6 ঘন্টায়, আর এ প্লাস বি 1/2 পার্ট করেছে 5 ঘন্টায়। এটা লিখতে পারি কি না, অবশ্যই লিখতে পারি। তো এখান থেকে আমরা কি পেয়ে যাবো জানো, এর সম্পূর্ণ কাজটি শেষ করতে যে সময় লাগে 12 ঘন্টা, এটা তো আমরা আগের থেকেই জানি। এবার বি এর আর এ বি এর, হ্যাঁ এখানে এ বি এর সম্পূর্ণ কাজটিকে শেষ করতে কত সময় লাগে সেটাও কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। আমরা কি করি, এরকমভাবে যদি থাকে তাহলে আমরা কি করি, এটাকে এটা দিয়ে ভাগ করি আর এটার সঙ্গে এটা গুণ করি, তাই তো। দেখো 5কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি 5ই আসবে, তাই না। এবার 5-এর সঙ্গে এটা যদি গুণ করি তবে কিন্তু এ বি এর সম্পূর্ণ কাজটি শেষ করতে কত সময় লাগবে সেটা আমরা পেয়ে যাব। তো এ বি এর কত সময় লাগবে, এ বি এর লাগছে 12 ঘন্টা আর এ বি এর লাগছে 10 ঘন্টা, এটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, আমাদের 10 আর 12-র লসাগু করতে হবে, আর কিছুই করতে হবে না। আমরা এ বি, ঠিক আছে, এটা ভুল করছি, এ আর এ বি এর 12 ঘন্টা সময় নিচ্ছে আর এ বি নিচ্ছে 10 ঘন্টা। তো লসাগু করে নিচ্ছে, টোটাল ওয়ার্ক আমরা পেয়ে যাব। তো 12 আর 10 2 দিয়ে যাবে, দেখো 2 6 5 দিয়ে, আর তো যাচ্ছে না, 5 6 30 30 60, টোটাল 60 ইউনিট, 5 12 60, 5 ইউনিট পার ডে, ঠিক আছে, 5 ইউনিট পার আওয়ার হবে, হ্যাঁ 5 ইউনিট পার আওয়ার। এখানে 6 × 60, 6 ইউনিট পার আওয়ার, ঠিক আছে। এটা আমরা মুছে দিচ্ছি, নাহলে হিজিবিজি হয়ে যাচ্ছে, তোমরা বুঝতে পারবে না। তো টোটাল কাজ আমরা পেয়ে গেলাম, আর এর একদিনের কাজ আর এ বির একদিনের কাজ আমরা পেয়ে গেলাম। তো এখানে আমরা কি করবো জানো, আমরা এ বি মাইনাস এ যদি করি তাহলে বি পাবো কি না। এ বির একদিনের কাজ কত, 6 ইউনিট। তো 6 ইউনিটের থেকে আমরা যদি এর একদিনের কাজ 5 ইউনিট মাইনাস করি তাহলে আসবে আমাদের 1 ইউনিট। এই 1 ইউনিট কার কাজ হবে, 1 ইউনিট হবে বি এর কাজ, ক্লিয়ার। 1 ইউনিট বি এর কাজ। বি যদি 1 ঘন্টায় 1 ইউনিট কাজ করতে পারে, 60 ইউনিট কাজ করতে তার সময় লাগবে কতটুকু, 60 ইউনিট কাজ করতে তার সময় লাগবে 60 ঘন্টা, তো 60 ইউনিট ভাগ 1 ইউনিট কেটে গেল, তাহলে তোমার কিন্তু 60 ঘন্টা কিন্তু এখানে আসবে। এই ছিল আজকের এই ক্লাসটি। আশা করি তোমরা প্রত্যেকে ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে ধ্যান দিয়ে দেখেছো এবং ক্লাসের প্রতিটি অঙ্কই খুব ভালো করে বুঝতে পেরেছো। এই টাইপের প্রশ্নগুলি তোমাদের আপকামিং পরীক্ষাতে আসবে, এটা সুনিশ্চিত। তোমরা খুব ভালো করে খাতাতে নোট ডাউন করে নিতে পারো। আর যারা খাতাতে নোট ডাউন করতে চাও না বা তোমরা মনে করো যে আরও একটু কিছু সুবিধা দিলে ভালো হতো, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও। সেখানে কিন্তু এই যে অঙ্কগুলি আমি করাচ্ছি, কোশ্চেনগুলি করাচ্ছি, এগুলি সম্পূর্ণ PDF তোমাদের ফ্রিতে প্রোভাইড করে দেওয়া
দেওয়া হচ্ছে। আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।